মুসলমান ভাইরা রে আমার, এইবার বাবা ডাক দিয়া বললেন, এরে সন্তান, চলো চলো আল্লাহর পয়গাম্বরের দরবারে চলো। আল্লাহর পয়গাম্বরের দরবারে যখন গেলেন, এমন সময় আমার ভাইরা, আমার বন্ধুগণ তাকাইয়া দেখি সাহাবাই কেরামরা আল্লাহর পয়গাম্বরের আলোচনা শুনতেছেন, এমন ভাবে আলোচনা করতেছেন। আল্লাহর পয়গাম্বরকে দেখার জন্য বাচ্চাটা বাবাকে ডাক দিয়া বললেন, ও বাবা, আমরা মনে হয় আল্লাহর পয়গাম্বরকে দেখার জন্য আসতে পেরে লেট করে ফেলেছি। এমন সময় বাবা ডাক দিয়া বললেন, তুমি যদি লেট করে ফেলো, দূর থেকেও যদি আল্লাহর পয়গাম্বরের চেহারার দিকে তাকাও, তারপরেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ছোট্ট সন্তানটা ডাক দিয়া বললেন, বাবা গো, আল্লাহর পয়গাম্বরের চেহারা যদি দূর থেকে দেখি, তারপরেও আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তাহলে আমি আল্লাহর পয়গাম্বরের চেহারার দিকে তাকাইয়া থাকব। আল্লাহর পয়গাম্বরের চেহারার দিকে এক নজরে ছোট্ট শিশুটা তাকাইয়া আছেন, আর কেমন জানি চোখ দিয়া অজস্র জ্বরে চোখের পানি পড়তেছেন। আর ডাক দিয়া বললেন, ও বাবা, আল্লাহর পয়গাম্বরের চেহারা দেখলে পেটে ক্ষুধা নিবারণ হয়। আমার মা বলেছে, আপনিও বলেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি গো বাবা, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এমন সময় বাবা ডাক দিয়া বললেন, তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়েছে, তবে কেন কেন তুমি এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করতেছ? আর ডাক দিয়া তখন ডাক দিয়া বললেন, বাবা গো, আমার কান্নার কারণ হইল আল্লাহর পয়গাম্বরের চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার ভিতর কেমন করে ওই যে তায়েফের ছেলেরা আল্লাহর পয়গাম্বরের শরীরে পাথর নিক্ষেপ করেছিল, কেমন করে পাথর নিক্ষেপ করেছিল, এই কথা মনে করে করে আমি কান্না করি। এমন সময় বাবা ডাক দিয়া বললেন, তুমি কি আল্লাহর পয়গাম্বরকে অনেক ভালোবাসো? বাচ্চাটা ডাক দিয়া বললেন, বাবা, আল্লাহর পয়গাম্বরকে আমার চাইতে, আমার মায়ের চাইতে, আপনি বাবার চাইতে, এমন কি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এ বন্ধু, এই কথাটা আল্লাহর পয়গাম্বর শুনে ফেলেছেন। আর ডাক দিলেন, এ বাচ্চা এদিকে আসো, এই বাচ্চা এদিকে আসো, এ ছেলে এদিকে আসো। কেমন চরিত্রবান ছিলেন আমার আপনার পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বর কেমন চরিত্র ছিলেন। নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি, নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির। নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি, নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির। অনবী পিতা তোমার হল গো আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমিনা। অনবী পিতা তোমার হল গো আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমিনা। দুধমা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি, দুধমা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আতফাল আদর্শ কিন্ডারগার্টেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে জালিসুর রহমান জান্নাতি বাগানের সম্মানিত সভাপতি সাহেব,
মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে আজকে এই জালিসুর রহমান জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, আলোচনা অনেক। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে কেন বললেন? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে দেখবেন আপনার পিতা মাতা আপনার বিরুদ্ধে যাইতে পারে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে দেখবেন আপনার ভাই, আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধব আপনার বিরুদ্ধে চলে যাইতে পারে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে গেলে দেখবেন আপনার রাষ্ট্র এবং দেশ আপনার বিরুদ্ধে চলে যাইবে। তারপরেও পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। সাহাবায়ে কেরামরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে গিয়ে সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে মন থেকে, দিল থেকে মোহাব্বত করেছেন আর ভালোবেসেছেন। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে গিয়ে আমাদের 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের ভিতর ঢুকাইতে হবে। আমাদের অন্তরে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা লাগবে। যেরকম ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, যেরকম ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা, তাদের মধ্যে একজন ছোট্ট একটা সাহাবীর ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ছোট্ট একটা সাহাবী আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, হেদায়েতের নিয়তে আলোচনায় বসবেন। এ বন্ধু, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসতেন। তাদের মধ্যে একজন সাহাবী, ছোট্ট একটা সাহাবী আল্লাহর পয়গম্বরকে কেমন করে ভালোবাসতেন। একদিন সাহাবী ডাক দিয়া বলতেছেন তার আম্মা জানকে, ও আমার মা, আমার পিতা কোথায় চলে গেছেন? সাহাবীর মা ডাক দিয়া বললেন, বাবা গো, তোমার আব্বা তো ব্যবসা করার জন্য ওই যে অন্য রাষ্ট্রে চলে গেছেন, সিরিয়ায় চলে গেছেন। তোমার বাবা ব্যবসা করার জন্য ওই যে সিরিয়ায় চলে গেছে। আমার বাবা কবে আসবে, কবে আসবে? সাহাবীর মা ডাক দেয়া বললেন, ও বাবা, তোমার বাবার তারিখ অনুযায়ী আজকেই চলে আসবে। এমন সময় মা ডাক দেয়া বললেন, বাবা গো, কেন 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 তোমার বাবাকে তালাশ করো? এমন সময় সাহাবী ডাক দেয়া বললেন, ও আমার প্রাণের আম্মা জান, আমার বাবাকে তালাশ করার কারণ হইল আমার পেটের ভিতর এত পরিমাণে ক্ষুধা লাগছে, আমার পেটের ভিতর এত পরিমাণে ক্ষুধা, যার কারণে আমি আমার বাবাকে তালাশ করি। ঘরের ভিতর তো রান্না হয় না, খাবার রান্না হয় না, আমার বাবা হয়তো আমার জন্য খাবার নিয়ে আসবে। এমন সময় হঠাৎ করে সন্তান আর মা কথা বলে,
হঠাৎ করে বাহিরে কে জানি সালাম উচ্চারণ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিতেছেন। এমন সময় সন্তানটা তাকাইয়া দেখে তার বাবা বাসায় চলে আসছেন। এমন সময় বাবার কাছে সন্তানটা দৌড়াইয়া গেলেন আর ডাক দিয়া বললেন, বাবা গো, আমার জন্য কি খাবার আনছ? আজ 3 দিন যাবত আমি খাবার খাই না, আমার খাবার পেটের ভিতর ক্ষুধা, অনেক ক্ষুধা লেগেছে। এমন সময় ডাক দিয়া বললেন, বাবা রে, তোমার পেটের ভিতর যেই ক্ষুধা, তোমাকে একটু পরে আমি আল্লাহর পয়গাম্বরের দরবারে নিয়ে যাব। আল্লাহর পয়গাম্বরের দরবারে যদি তুমি যাও তাহলে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এ বন্ধু, সংক্ষেপ, অতি সংক্ষেপ করে বলছি, আল্লাহর পয়গাম্বরকে ভালোবাসেন কেমন করে সাহাবায়ে কেরাম ভালোবাসলেন। আর আল্লাহর পয়গাম্বরকে আমাদের জমিনের ভিতর গালি দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে কথা হয়, কিন্তু আপনি আমার দিলের ভিতর এক চুল পরিমাণ পর্যন্ত কষ্ট লাগে না। আল্লাহর পয়গাম্বরকে গালি দেওয়া হয়, তারপরেও আমাদের দিলের ভিতর কোনো কষ্ট লাগে না। আর সাহাবায়ে কেরামের সামনে যদি আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে কেউ কথা বলতো, সাথে সাথে পাল্টা জবাব দিতেন। কথা বলেন ঠিক কিনা? যেরকম এই ইসলামের জন্য বিশ্বনবী তায়েফে রক্ত দিয়েছেন, উহুদে দান শহীদ করেছেন, তবে বাতিলের সামনে কখনো আপোষ করে নাই। এই ইসলামের জন্য আমাদের শাইখে বালিয়া লড়াই করতে হয়েছিল, বাতিলের সামনে কখনো আপোষ করে নাই। এই ইসলামের জন্য কিছুদিন পূর্বে শুনেছেন, বোলার বুরহানুদ্দিন বলে এক নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলেছিল। এক মায়ের 4 সন্তান, ওয়াকাতরে জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের জন্য আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় গেছেন, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের জন্য আমাদের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের জন্য আল্লাহর পয়গম্বরের সম্মান বাঁচানোর জন্য আমাদের উলামায়ে কেরাম রাজপথে নেমেছেন, রক্ত দিয়েছেন, বাতিলের সামনে আপোষ করে নাই। পরিষ্কার হয়ে গেছে, বাতিল শক্তি আসতে থাকবে, বুকের তাজা রক্ত রাজপথে ঢালতেই থাকবে। ইমানদাররা কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেওয়া দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর, সাহাবাইরা আল্লাহর পয়গম্বরকে এত পরিমাণে ভালোবাসতেন, আর আমাদের মুখে মুখে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা আছে, তবে অন্তরের ভিতর আল্লাহর পয়গম্বরের প্রতি কোনো ভালোবাসা নাই। এজন্য আমাদের দিলে প্রাণে আল্লাহর পয়গম্বরের মহাব্বত অন্তরের ভিতর রাখতে হবে। যেরকম সাহাবী ওই ছোট্ট বালক বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, আল্লাহর পয়গম্বরের দরবারে যদি যাই তাহলে আমার কি পেটের ক্ষুধা নিবারণ হবে? সাহাবীর বাবা ডাক দিয়া বললেন, তুমি যদি আল্লাহর পয়গম্বরের দরবারে যাও তাহলে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইলেই তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, এইবার বাবা ডাক দিয়া বললেন, এরে সন্তান, চলো চলো আল্লাহর পয়গম্বরের দরবারে চলো। আল্লাহর পয়গম্বরের দরবারে যখন গেলেন,
এমন সময় আমার ভাইরা, আমার বন্ধুগণ তাকাইয়া দেখি সাহাবাই কেরামরা আল্লাহর পয়গম্বরের আলোচনা শুনতেছেন, এমন ভাবে আলোচনা করতেছেন। আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য বাচ্চাটা বাবাকে ডাক দিয়া বললেন, ও বাবা, আমরা মনে হয় আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য আসতে পেরে লেট করে ফেলেছি। এমন সময় বাবা ডাক দিয়া বললেন, তুমি যদি লেট করে ফেলো, দূর থেকেও যদি আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাও, তারপরেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ছোট্ট সন্তানটা ডাক দিয়া বললেন, বাবা গো, আল্লাহর পয়গম্বরের চেহারা যদি দূর থেকে দেখি, তারপরেও আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তাহলে আমি আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া থাকব। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে এক নজরে ছোট্ট শিশুটা তাকাইয়া আছেন, আর কেমন জানি চোখ দিয়া অজস্র জ্বরে চোখের পানি পড়তেছেন। আর ডাক দিয়া বললেন, ও বাবা, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখলে পেটে ক্ষুধা নিবারণ হয়। আমার মা বলেছে, আপনিও বলেছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি গো বাবা, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এমন সময় বাবা ডাক দিয়া বললেন, তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়েছে, তবে কেন কেন তুমি এইভাবে চোখের পানি ছেড়ে কান্না করতেছ? আর ডাক দিয়া বললেন, বাবা গো, আমার কান্নার কারণ হইল আল্লাহর পয়গম্বরের চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার ভিতর কেমন করে ওই যে তায়েফের ছেলেরা আল্লাহর পয়গম্বরের শরীরে পাথর নিক্ষেপ করেছিল, কেমন করে পাথর নিক্ষেপ করেছিল, এই কথা মনে করে করে আমি কান্না করি। এমন সময় বাবা ডাক দিয়া বললেন, তুমি কি আল্লাহর পয়গম্বরকে অনেক ভালোবাসো? বাচ্চাটা ডাক দিয়া বললেন, বাবা, আল্লাহর পয়গম্বরকে আমার চাইতে, আমার মায়ের চাইতে, আপনি বাবার চাইতে, এমন কি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এ বন্ধু, এই কথাটা আল্লাহর পয়গম্বর শুনে ফেলেছেন। আর ডাক দিলেন, এ বাচ্চা এদিকে আসো, এই বাচ্চা এদিকে আসো, এ ছেলে এদিকে আসো। কেমন চরিত্রবান ছিলেন আমার আপনার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর কেমন চরিত্র ছিলেন। নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি, নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির। নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি, নবীদের নবী তুমি, উম্মতের কান্ডারি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির। অনবী পিতা তোমার হল গো আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমিনা। অনবী পিতা তোমার হল গো আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমিনা। দুধমা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি, দুধমা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির, মক্কাতে জন্ম গো দয়াল নবীজির। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বরের জন্ম মক্কায়, কুরাইশ বংশে। তখন বাচ্চাটি ডাক দিয়ে বললেন, আমি আপনি বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও বেশি মোহাব্বত করি আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বর এই কথাটা শুনলেন, শোনার পর ডাক দিলেন, এ ছোট্ট বালক, এদিকে আসো, এদিকে আসো। যখন আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, সাহাবীরা রাস্তা করে দিলেন, বাচ্চাটি আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন।
এমন সময় আল্লাহর পয়গাম্বর জিজ্ঞাসা করলেন, তুমি কি বলেছ? বলতেছেন, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি বলেছি আমি আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি আপনি রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গাম্বর আবার বললেন, আবার বলো তুমি কি বলেছ? বাচ্চাটি আবার বললেন, আমি আপনাকে অনেক মহব্বত করি। তোমার বাবার চাইতেও বেশি মহব্বত করো? হ্যাঁ আল্লাহর পয়গাম্বর, আমার বাবার চাইতেও বেশি মহব্বত করি আপনাকে। এমন সময় আল্লাহর পয়গাম্বর ডাক দেয়া বললেন, যদি তোমার বাবার চাইতেও বেশি মহব্বত করো, তাহলে এই যে একটা ছোট্ট তরবারি, ইহা দ্বারা তোমার বাবার কল্লাটা আলাদা করে আনতে পারবা। আল্লাহর পয়গাম্বর যখন এই কথা বললেন, আল্লাহর পয়গাম্বর এই কথা বলার সাথে সাথে বাচ্চাটি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, অবশ্যই আমি আমার বাবার কল্লাটা কেটে আনতে পারবো। এই কথা বলে একটা দৌড় দিলেন বাবার দিকে। এইবার বাবা তাকাইয়া দেখে সন্তান তরবারি লইয়া আসতেছেন বাবার কল্লা কাটার জন্য। এ বন্ধু, এমন সময় বাবা কেমন জানি পায়ের আঙ্গুল দ্বারা মাটির ভিতর খোসা দেয়, আর মাটিগুলাকে ডাক দিয়া বললেন, জমিনকে ডাক দিয়া বললেন, এরে জমিন, তোকে সাক্ষী রাখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা সন্তান দিয়েছেন, যেই সন্তানের মাধ্যমে আল্লাহর পয়গাম্বরের এত পরিমাণে মহাব্বত, যেই সন্তানের ভিতর এত পরিমাণে মহাব্বত। এক পর্যায়ে আল্লাহর পয়গাম্বর ডাক দেয়া বললেন, তোমার বাবার কল্লা কাটতে হবে না, তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। তবে সন্তান শুনে লও, শুনে লও, তুমি যেদিন মারা যাইবা, যেই দিন মারা যাইবা, সেই দিন আমাকে যদি খবর দেয়, আমি তোমার জানাজার নামাজ পড়াইব, তোমাকে কাফনে কাপড় পরাইব, তোমাকে আমার নিজ হাতে কবরের ভিতর রাখব, তোমাকে আমার নিজ হাতে কবরের ভিতর রাখবো। এ বন্ধু, অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে সন্তানটা 3 দিন পরে মারা যায়, তবে আল্লাহর পয়গাম্বরকে জানাই না। অনেক লম্বা ঘটনা, যেটা বলার মতো সময় আমার হাতে নাই। আমার পরবর্তী আলোচক চলে আসছেন, যদি অন্য কোনো মাঠে, অন্য কোনো জায়গায় যদি কখনো কথা হয়, তাহলে পরে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তবে আমার পরিচয়টা দেই, আমাকে হয়তো অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না। আমি পাশের গ্রামের মাঝিয়ালি আমার গ্রাম। আমার আব্বুকে অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। আমার আব্বু সারা বাংলাদেশের আলোচক হজরত মাওলানা আব্দুল জলিল ফুলপুরি সাহেব। আমার আব্বুর জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আমার আব্বুর জন্য আমার জন্য দোয়াটা ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।